আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু ডাক্তারবাবু বলেছে ছোট সাহেবের জন্য এই প্রলেপটা উপকারী। এই যে আপনি এই প্রলেপটা নিয়ে যান আর ছোট সাহেবের পায়ে না ভালো করে লাগিয়ে দেবেন, কেমন? আর তারপরে পাটাকে বেঁধে দেবেন কাপড় দিয়ে। আর যদি কিছু দরকার পড়ে আমাকে জানাবেন, ঠিক আছে? এই নিন। এই মেয়ে তখন থেকে সন্দেহ করে যাচ্ছে আমি দিদির নামে যা কিছু বলছি তা সবটা সত্যি নয়। এই মেয়েকে আর দিদিকে এখন কিছুদিন দূরে দূরে রাখতে হবে। আর দুজনের মধ্যে দূরত্ব বাড়াবে কে? এই চুন হলুদের প্রলেপ কিছুতেই আয়ুষ অবধি পৌঁছতে দেওয়া যাবে না। ছোট, কি ব্যাপার? নিজের বাড়িতে এরকম চোরের মতন যাচ্ছিস কেন? এই তো দিদি, এটা কুসুমের কাছে গেছিলাম নিতে। তুই কেন গেছিলিস? আমি পূজাকে বলেছিলাম না নিয়ে আসতে। কারণ কি জানো, একবার মনে হচ্ছে কি ওই কাজের লোকের কথায় যদি ও কান না দেয়, তাই জন্য নিজে গেছিলাম। তারপরে কি হয়েছে জানো দিদি? কি হলো? প্রথমে তো ওই মেয়ে প্রলেপ বানাতে অস্বীকার করলো। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি অনেক করে রিকোয়েস্ট করেছি, ওর হাতে পায়ে ধরেছি। ও আমি বললাম যে তোমাকে বানাতে হবে না, আমাকে বলে দাও কি করে বানাবো, আমি বানিয়ে নিচ্ছি। তারপরে সেই মেয়ে দয়া করে আমাকে বলল, জানো দিদি কুসুম কি বলেছে? বলেছে দেবী মার তো ঠিক ভুলের বোধই নেই। কি? আমি বলিনি দিদি, কুসুম বলেছে। জানো, ও তো এও বলেছে যে এই চুন হলুদের প্রলেপ আয়ুষকে লাগাতে দাওনি বলে ছেলেকে বেশি করে অসুস্থ করে তুলছো তুমি। ছোট ম্যাডাম, আপনি এই প্রলেপটা ছোট সাহেবের পায়ে লাগিয়ে দিতে পেরেছেন তো? কেমন আছেন উনি? আরাম পেয়েছেন তো ছোট সাহেব? কি হলো ছোট ম্যাডাম? কি হবে? যা হওয়া তাই হয়েছে গো। দিদির চোখে কি ফাঁকি দেওয়া যায়? জানো, আমি প্রলেপটা নিয়ে আয়ুষের ঘর পর্যন্ত পৌঁছেই গেছিলাম প্রায়। তারপর তুমি একটু ডাস্টবিনটা খোলো, আমি বলছি তারপরটা কি। কি ছোট ম্যাডাম, আরে আপনি কি করছেন? আপনি এটা ফেলে দিলেন কেন? 5টা মিনিট পেলে এই প্রলেপটা আমি আয়ুষের পায়ে লাগিয়ে দিতাম গো। ঠিক সময় মতো দিদি এসে উপস্থিত। ব্যাস, এসব দেখে দিদির তো মাথায় রক্ত উঠে গেছে। আমাকে এটা লাগাতে তো বারণ করেই দিল। তারপর আমাকে যা বললো সে না হয় বাদই দিলাম। কি বলেছে জানো দিদি? বলেছে এই প্রলেপের এক ফোঁটাও যেন বাড়ির ভেতরে না থাকে। তাই তো আমি এটা বাইরে ফেলতে এসেছি গো। ইস, আমার যে কি খারাপ লাগছে কুসুম। কিন্তু ডাক্তারবাবু বলেছে ছোট সাহেবের জন্য এই প্রলেপটা উপকারী। হ্যাঁ, ডাক্তারবাবু সেটা বলেছেন, কিন্তু তোমাকেই বানিয়ে দিতে হবে প্রলেপটা, এরকম মাথার দিব্যি তো উনি দেননি, তাই না? আমি দেবীমার সাথে একবার কথা বলবো, উনি যদি রাজি হয়ে যায়। এই রে, আমি তো ফেসে যাবো দিদির কাছে। এই কুসুম, কোথায় যাচ্ছ তুমি? ভুলেও বাড়ির চৌকাঠ পেরিও না। বাবা রে বাবা, শোনো, দিদি রেগে গিয়ে কিন্তু শপথ নিয়েছেন যদি তুমি দিদির পারমিশন ছাড়া বাড়ির চৌকাঠ পেরো তাহলে কি? তুমি দিদির মরা মুখ দেখবে।